আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ওষুধ সম্পর্কে জেনে নেব। অ্যান্টিহিস্টামিন ড্রাগ। আসুন আমরা প্রথমেই জেনে নেই অ্যান্টিহিস্টামিন কী। অ্যান্টিহিস্টামিনগুলো সাধারণত অ্যালার্জির লক্ষণগুলো যেমন হাঁচি, চুলকানি, জলযুক্ত চোখ এবং সর্দি থেকে মুক্তি দিতে ব্যবহৃত হয়। এছাড়াও এটি জ্বর, আমবাত এবং অন্যান্য অ্যালার্জি প্রতিক্রিয়ার লক্ষণগুলো প্রতিরোধ করতে সহায়তা করে। নির্দেশনা বা ইন্ডিকেশন: অ্যালার্জিক রাইনাইটিস, চোখ নাক দিয়ে পানি পড়া; অ্যালার্জিক কনজাংটিভাইটিস, চোখের ভেতরে লাল হয়ে যাওয়া বা ইউরেট্রেসিয়া ইত্যাদি সমস্যাগুলোতে এটি কাজ করে থাকে। এছাড়াও এটি অ্যানজিওডিমা, চুলকানি, অ্যালার্জিক ডার্মাটাইটিস, মোশন সিকনেস এবং অনেক সময় এটি ঘুমের সাহায্য করে থাকে। ফার্মাকোলজি: এটি অ্যান্টিহিস্টামিনগুলো এক শ্রেণীর ঔষধ যা প্রাথমিকভাবে অ্যালার্জি এবং অ্যালার্জির প্রতিক্রিয়াগুলো চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। তারা হিস্টামিনের ক্রিয়াকে অবরুদ্ধ করে কাজ করে। শরীরে এমন একটি পদার্থ যা অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচি, চুলকানি, চোখ জ্বলা এবং সর্দির কারণ হয়। হিস্টামিন রিসেপ্টর: হিস্টামিন শরীরের নির্দিষ্ট রিসেপ্টরগুলোর সাথে আবদ্ধ হয়ে তার প্রভাব প্রয়োগ করে। চারটি প্রধান রিসেপ্টর রয়েছে, এর মধ্যে H1, H2 এবং H3। অ্যান্টিহিস্টামিনগুলো প্রাথমিকভাবে H1 রিসেপ্টরকে টার্গেট করে। H1 বিরোধিতা বা H1 অ্যান্টিগনিস্ট: অ্যান্টিহিস্টামিনগুলো প্রতিযোগিতামূলকভাবে H1 রিসেপ্টরগুলোকে ব্লক করে হিস্টামিনকে এই সাইটগুলো অবদ্ধ হতে বাধা দেয়। হিস্টামিনের ক্রিয়াকে অবরুদ্ধ করে। অ্যান্টিহিস্টামিনগুলো অ্যালার্জির লক্ষণগুলোকে হ্রাস করে। জেনারেশন অফ অ্যান্টিহিস্টামিন: অ্যান্টিহিস্টামিন সাধারণত দুটি জেনারেশন রয়েছে। প্রথম জেনারেশন অ্যান্টিহিস্টামিন যেমন ক্লোরোফেনারামিন, দ্বিতীয় জেনারেশন অ্যান্টিহিস্টামিন যেমন ফেক্সোফেনারিন। প্রথম জেনারেশন অ্যান্টিহিস্টামিন বনাম দ্বিতীয় জেনারেশন অ্যান্টিহিস্টামিন। প্রথম প্রজন্মের অ্যান্টিহিস্টামিনস এগুলো পুরনো অ্যান্টিহিস্টামিন যেমন ডেফেনহেড্রামিন, ক্লোরোফেনারামিন রক্ত মস্তিষ্কের বাধা অতিক্রম করার ক্ষমতা এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলার কারণে এগুলো আরও বেশি অবসাদ এবং তন্দ্রার সৃষ্টি করে। দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিনস এগুলো হলো নতুন অ্যান্টিহিস্টামিন যেমন লোয়াটাডিন, সেট্রেজিন এবং ফেক্সোফেনাডিন। এগুলো পেরিফেরাল H1 রিসেপ্টরের জন্য বেশি নির্বাচন এবং রক্ত মস্তিষ্কের বাধা সীমিত অনুপ্রবেশের কারণে তাদের উপশমের সম্ভাবনা কম, ফলে এটি দ্রুত কার্য সম্পন্ন করে। পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্ট: প্রথম প্রজন্মের অ্যান্টিহিস্টামিনগুলো সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে অবসাদ, তন্দ্রা, মাথা ঘোরা, শুষ্ক মুখ, ঝাপসা দৃষ্টি বা চোখে ঝাপসা দেখা এবং প্রস্রাব ধরে রাখা। দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিনগুলোর মধ্যে সাধারণত কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, কারণ এটির প্রশমক প্রভাব বেশি এবং সহ্য করার ক্ষমতাও বেশি। তবে এর মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে। মাথা ব্যথা, শুষ্ক মুখ এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্যাঘাতের মতো সমস্যা দেখা যেতে পারে। মিথস্ক্রিয়া বা কন্ট্রাইন্ডিকেশন: অ্যান্টিহিস্টামিনগুলো অন্যান্য ওষুধের সাথে যোগাযোগ করতে পারে, বিশেষ করে যেগুলো নিরাময় প্রভাব রয়েছে বা যেগুলো লিভারের বিপাকে প্রভাবিত করে। অ্যান্টিহিস্টামিনগুলোকে অ্যালকোহল বা অন্যান্য কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিষণ্ণতার সাথে সংমিশ্রণ করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ অ্যাডিটিভ সিডেটিভ প্রভাবের সম্ভাবনা রয়েছে। অবশ্যই যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। ডোজ ও ডোজেস ফ্রম: অ্যান্টিহিস্টামিনগুলোকে সাধারণত ট্যাবলেট, সিরাপ এবং ইনজেকশন আকারে পাওয়া যায়। ট্যাবলেটগুলো সাধারণত 5 বা 10 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। সিরাপ 10/5 মিলিগ্রাম ও 5/5 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। ইনজেকশন 40 মিলিগ্রাম পার ভায়েল আকারে পাওয়া যায়। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে।
প্রথম জেনারেশন অ্যান্টিহিস্টামিনগুলো সাধারণত রাতে একটি গ্রহণ করা যায়। এছাড়াও দ্বিতীয় জেনারেশন অ্যান্টিহিস্টামিনগুলো সকালে এবং রাতে উভয় সময়ে গ্রহণ করা যায়। সহজলভ্য কিছু অ্যান্টিহিস্টামিন। প্রথম জেনারেশন অ্যান্টিহিস্টামিনের মধ্যে রয়েছে পেডিয়ামিন সিরাপ, যেটি ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড জেনেরিক নেমে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কর্তৃক বাজারজাতকৃত, হিস্টাসিন সিরাপ, অ্যালাট্রল সিরাপ, যেগুলো ক্লোরোফেনারামিন গ্রুপের এবং সেট্রেজিন হাইড্রোক্লোরাইড গ্রুপের। দ্বিতীয় জেনারেশন হিস্টামিনের মধ্যে রয়েছে লোয়াটিন ট্যাবলেট, ডিসপোজেবল ট্যাবলেট, যেটি লোয়াটিন গ্রুপের স্কট ফার্মাসিউটিক্যালস কর্তৃক বাজারজাতকৃত। এছাড়া রয়েছে ডুবারেন ট্যাবলেট, ফেক্সো ট্যাবলেট। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন সবার সাথে। ভিডিওতে কোনো মান উন্নয়নের প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন।